ओहो मेरा तो ये लुंगी आ जाएगा। তুমি কেন বলি ওইটা আমার সাইড? তুই আইসা বস। না তুই এই সাইডে আয়। বসবি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার বোনের সাথে আছি, সো কিছু ইন্টারেস্টিং আর কিছু ফান টাইপের আমরা করতে চলেছি, যেটাতে এই এমন টাইপের একটা গেম হবে যেখানে আমরা দুইজনকে কতটুকু জানি সেটা আমরা একদম দুইজনের সাথে এক্সপ্রেস করবো, প্লাস তোমরাও জানবে ও আমাকে কতটুকু জানে আর আমি ওকে কতটুকু জানি। ওর উপরেই আমরা কিছু কোয়েশ্চেন্স রেডি করেছি, চলো শুরু করা যাক। সো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াটস ওয়ান থিং উই বোথ লাভ? এমন কি জিনিস যেটা হলো আমরা দুইজনেই ভালোবাসি, একে একে আমরা বলবো, ঠিক আছে? আর যদি আমারটা রাইট হয় তাহলে ও এগ্রি করবে, আর যদি রং হয় তাহলে তো বোঝাই যাবে কে কাকে কতটুকু জানে, আর দেখা যাক কে বেটার কাকে কতটুকু জানে, ঠিক আছে না? তো চল বল, তুই বল ফার্স্ট। চা, obvious thing, আর ফুল ফ্লাওয়ার্স। উই বোথ লাভ টি, আমরা এত ভালোবাসি চা, যেটা মানে আমরা দিনে রাত্রে চা খাই বললেও ভুল হবে না। তো সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াটস ওয়ান থিং দ্যাট অ্যানয়েস ইউ অ্যাবাউট মি? এমন কি জিনিস যেটা মানে আমার কি এমন জিনিস যেটা তোকে বিরক্ত করে, বল। মাঝে মাঝে হাইপার হয়ে যায়, সেটা সুপার বম ব্লাস্ট হয়, বুম, ওইটা। যেটার জন্য দায়ী তুই থাকিস। আর হ্যাঁ, তোর তুই যে এই যে এত জোরে জোরে চিৎকার করিস হাই ভলিউমে, ওটা আমাকে এভরি টাইম অ্যানয় করে, যেটার জন্য আমি তোকে সবসময় বলি আস্তে কথা বল, আস্তে কথা বল। চলো এবার থার্ড কোয়েশ্চেন, হোয়াটস ইউর ফেভারিট মেমরি উইথ মি? বল। ও দাঁড়া, হ্যাঁ, আমার সাথে কি ফেভারিট তোর মেমরি, যেটা আমি বলবো? কি মেমোরি আছে? ব্যাচেলর নাইট তোর, ওটা হরিবল, নট ফেভারিট। না, ওটা হরিবল। বল, এমন কি আছে যেটা মানে আমার মনে হয় এটা খুব ইসে মেমরি, তোর আর আমার ভালো মেমরির মধ্যে আমি মনে করি এটা বেস্ট মেমরি, আর তোরটা আমি বলবো। আচ্ছা, তোর কি সেটা আলোচনা? আমার হলো সব থেকে ভালো মেমরি হলো একবার বার্থডেতে ও আমাকে এত ভালোভাবে সারপ্রাইজ দিয়েছিল, এখানে ডান্স করতে করতে এসে একটা প্যানকেক নিয়ে নাচতে নাচতে বলেছিল হ্যাপি বার্থডে টু ইউ। ওটা আমার মানে এখনো দেখলে ওইটা আমার খুব ভালো লাগে ওইটা। আর তোরটা আমি বলতে হবে। কি? তুই তো বলতে পারলি না নিজেরটা। না, কি? আমার বিয়ে। হ্যাঁ, সেটা তো আছে, ওইটা তো মানে নেক্সট লেভেল। আর তাহলে আর ওটা ছাড়া সেকেন্ড আর যদি একটা বলি তাহলে হয়তো আমার সাথে যে গুয়াহাটি গেছিল ওই মেমরিটা। হ্যাঁ, ওইটা ওটা ফার্স্ট ক্লাবিং নাইট টুগেদার, হ্যাঁ। মানে জাস্ট নেক্সট লেভেল ছিল। হ্যাঁ, ওইটা আমি গেস ঠিক করেছি তো। দেখ, আমি বেশি পারছি ওর থেকে, আমি ওকে বেশি চিনি। হ্যাঁ, তারপর ফোর্থ কোয়েশ্চেন, হু টেকস লঙ্গার টু গেট রেডি? অবভিয়াসলি শি, বিকজ আমি এত ভালো মেকআপ করতে পারি না, আমি বেশিরভাগ ন্যাচারাল টাইপেরই ফিনিশ দেই, বেশিরভাগ টাইম তো আমি তো এমনি ক্রিম লাগিয়ে চলে যাই, আর ও তো কনসিলার ফাউন্ডেশন একে একে যায় না কি লেপাই পুতাই করে, যেগুলো আমার মাথার উপর দিয়ে চলে যায়, তো ওই টাইম লাগায় সব জায়গায়। ডেসক্রাইব ইচ আদার ইন ওয়ান ওয়ার্ড। Like each other were precious. Blessing. She is my savior in one word. So, sixth question, who is more organized? We both. আমরা দুইজনেই খুব অর্গানাইজড, এটার মধ্যে কোনো কম্পেয়ার নেই। দুইজনেই আমরা খুব অর্গানাইজ করে রাখতে জিনিস ভালোবাসি। Was something I am really good at? বল। কুকিং। কুকিং, এনিথিং এলস? শুধু কুকিং? হ্যাঁ, আর যখন হচ্ছে গিয়ে
যখন আসে যে আমি কারোর সাথে আমার প্রবলেম শেয়ার করতে চাই, তখন ওই মোমেন্টে তুই খুব ভালো করে শুনিস, খুব ভালো ভালো অ্যাডভাইসেস, যেই অ্যাডভাইসগুলো আমি একদমই শুনি না, আমি যেটা নিজের মার্জি ওইটাই করি, বাট স্টিল। আর আমি যদি বলি তুই সব থেকে কি জিনিসের সব থেকে ভালো, ওটা হলো শি ইজ ভেরি মাচ রেসপন্সিবল, মানে ওর এজের হিসাবে ও অনেকটা রেসপন্সিবল, যেটা ওর মধ্যে একটা খুব ভালো কোয়ালিটি, এটাই আমি বলবো। তারপর নাম্বার 8 কোয়েশ্চেন হলো, ডু উই এভার ফাইট, হোয়াট অ্যাবাউট? ইয়েস, আমরা- এই ভিডিওটা শুরু হওয়ার আগেও বোকা। হ্যাঁ, অনেক ও রাত্রেবেলা ঘুমানোর সময় আমার সাথে মানে খামচি মারা আর কি কি না করা এগুলো করবে। খামতি যাই না বুঝে মারি না, আমার সাথে সবসময় এমন চিপকায় থাকে, তো আমার নখ বড় বড় আর লেগে যায়। হ্যাঁ, আমি লেগে যায়। হ্যাঁ, তো তোর সাথে আমি চিপকে থাকি না, তুই এসে পড়িস এই পাশের থেকে এই পাশ করে। সো এটাতে হলো আমাদের ঝগড়া হয়। আরেকটা জিনিসে আমাদের খুব বাজেভাবে ঝগড়া লেগেছিল, যেটা আমার মেহেন্দির দিন, ওকে চুলে কার্ল করা নিয়ে ও স্ট্রেটনার বগেরা ফেলে ভুলে কান্না কাটি। আমি যাব না, আমি যাব না, আমি পুরো মানে আউট, পুরো এক কোণায় বসে বসে পড়েছি, আছে। হ্যাঁ, তারপর আমি ভাবলাম ইসলাম বেচারি, তারপর আমি গিয়ে আবার কার্ল করে টেনে নিয়ে যাই একে। তারপর ও জানতো দিদি আমাকে ছেড়ে যাবে না, তার জন্য এইসব নাটক ছিল ওর। ওটা আমাদের বিরাট বাজে ঝগড়া একটা হয়েছিল, মানে ছোট ঝগড়াই, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া তেমন লাগে না, তার জন্য আমি বলবো ওটা বাজে ঝগড়াই। তারপর 9th হ্যাঁ কোয়েশ্চেন, হোয়াটস এ উইয়ার্ড হ্যাবিট আই হ্যাভ? और weird habit বলার জন্য আমার কাছে রেডি আনসার, এবার দেখি আমারটাও বলতে পারে কিনা। ওর উইয়ার্ড হ্যাবিট হচ্ছে গিয়ে রাত্রিবেলা মাঝে মাঝে 2-3টে বাজে ওর চা খাওয়ার হুজুক ওঠে আর বলে চল না একটু চা খাই, চল না একটু চা খাই, এমন করে আমাকে ঠেলতে থাকবে। আর আমি যদি না যাই তখন ও মুখ বানায় বসে থাকবে। দ্যাটস অল। আর তোর উইয়ার্ড হ্যাবিট আমি বলবো? না না, আরেকটা আছে তোর উইয়ার্ড হ্যাবিট, আমি বলবো। বল। যখন হচ্ছে কি নেসেসারি যে ড্রেসিং করতে হবে কিছু, মানে তখনই ও এটা করে, তাও আবার ভেতরে কিছু থাকে তার উপর দিয়ে কিছু একটা পরে নেয়, এরকম টাইপের হয়। এখনো পরে নিয়েছি। ওটাকে বলে জোগাড়, যারা হোস্টেলে থাকে তারা এই জোগাড়টা সবাই জেনে যায়, করেই থাকে। আর ওর উইয়ার্ড হ্যাবিট হলো কি, ওর একটা ভীষণ বাজে আর সব থেকে উইয়ার্ড হ্যাবিট হলো ও কাঁচা চাল চাবিয়ে না এটা ফালতু বে, এটা ফালতু কাট কাট কাট। উইয়ার্ড হ্যাবিট বলা হয়েছিল। উইয়ার্ড হ্যাবিট না, এটা একটা প্রবলেম, এটা তো whatever, এটা তো উইয়ার্ড হ্যাবিটই। সো দিস ইজ দ্য উইয়ার্ড হ্যাবিট অ্যাবাউট হার। আচ্ছা যা, এটা আবার একটু ভালো করে বল, এটা আবার একটু ভালো করে বল, এটা তো খুব কিওস হয়ে গেছে। না, কেউ সয়নি, এটা খুব ভালো হয়েছে। এই চক্করে যদি তুই যদি তোর এই চাল খাওয়া হ্যাবিটটা যদি বাদ দিস, আর এটার জন্য এটার জন্য হয় কি, রাত্রেবেলা আমরা যখন একসাথে থাকি, একসাথে শুই, তখন ও কি করে, ও হলো এই একটু দাঁতে কিরকির 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 শব্দ করতে থাকে, আর নিজে তো ইয়ারফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে, আর আমি লাইক কি হলো, আমি উঠে উঠে দেখি কি হলো, এর কি কোনো কিছু প্রবলেম হচ্ছে নাকি, ওর মধ্যে ও আমাকেই বকা দেয় যে কি করছিস, কেন এমন করছিস, আমি কিছু করছি না, আমি তো রিল দেখছিলাম, এইরকম একটা ব্যবস্থা। তারপর চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, আমাদের বোথ সিক্রেটস সবাই জেনে যাচ্ছে। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন হলো, হু ইজ মোর ইমোশনাল? মি। হ্যাঁ, আমি বহুত ইমোশনাল, কিন্তু আমি দেখলাম ও আমার থেকেও বেশি ইমোশনাল। এটা এই কারণে বলবো, একদিন আমি কাঁদছিলাম যে একটা রিজনে, আর উইদাউট নোয়িং দ্য রিজন ও আমার কাছে এসে দিদি কি হয়েছে, তুই কাঁদছিস কেন বলে বলে ও নিজেই কেঁদে ফেললো ওইখানে, আর ওকে দেখে আমি হাসতে হাসতে ওইখানেই আমার কাঁদা ফুটে গেছে। তার জন্য আমি বলবো শি ইজ মোর ইমোশনাল দ্যান মি। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো, কোথায় গেল, হোয়াটস ওয়ান থিং ইউ হ্যাড চেঞ্জ অ্যাবাউট মি? কি জিনিস এমন আছে যেটা তুই আমার মধ্যে চেঞ্জ করতে চাইস? ফার্স্ট দিল
তোর এই জুড়ে বলা হ্যাবিটটা আমি সিরিয়াসলি চাই ও চেঞ্জ করুক, কেন কি এত জুড়ে কথা বলে ও। ইউ শুড অ্যাপ্রিশিয়েট মাই ভয়েস। নো আই ডোন্ট, বিকজ এটা ভয়েস না, এটা ভূমিকম্প যখন কানের মধ্যে পড়ে কান ফেটে ফেটে যায় যেমন লাগে। আর তোর ব্যাপারে বলতে গেলে আমার মধ্যে এমন কিছু নাই। চেঞ্জ, বড় কথা থাকলে এখন অনেক কিছু বলে দিত, এবার তুই ভাব। তোর ব্যাপারে কি চেঞ্জ? তোর রাগটা কম কর, আমি একটু বেশি বেশি প্যাম্পার কর। এটা চেঞ্জ করা কি হলো? রাগ মানে কম কর বুঝলাম, হ্যাঁ। রাগ চেঞ্জ করার সাথে তোকে বেশি বেশি পেম্পার কর। তোকে পেম্পার তো আমি করি, হ্যাঁ, আরো কর, আরো বেশি বেশি কর। তাহলে তো তুই ওই যে পাপা কি পারি মানুষ বলবে না, বেহেন কি পারি হয়ে যাবে। আমার তো কোনো দেওরও নেই যেটার সাথে তোকে তারপরে লাগিয়ে দেবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। হ্যাভ ইউ এভার স্টোলেন মাই ক্লথস অর মেকআপ? নো। No, এটা আমরা কেউ কেউরের মানে ইসে ক্লথস বা মেকআপ আমরা স্টোর করি না, যার যেটা লাগে আমরা চেয়ে নিয়ে নিই, এটা দুইজনের মধ্যেই হয়, এতটুকু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। সো আমরা চুরি করি না, আমরা ডিরেক্ট চেয়ে নিয়ে নিই। তারপর 13th, if we were in a movie, what role would we play? মানে এটাকে একজন, মানে তুই কোন মুভি, মানে সেটা তোকে বলতে হবে, আর আমি কোন মুভি সেটা আমাকে বলতে হবে। না, আমি মানে কি তোর- রোল প্লে করতাম ওটা তুই বলবি, তোরটা আমি বলবো। আমি বলি এবারে, শি ইজ ভেরি মাচ ড্রামেটিক, সো বহুত ড্রামা কুইন ও একটা, মানে আলটিমেট লেভেলের ড্রামা কুইন ও একটা। সো ও যদি কোনো মুভিতে থাকতো তাহলে ওই যে কি कौन है ये? হ্যাঁ, दोबारा मुड़ के मुझे नहीं देखा। বুঝে গেছে, এটা এটা ও প্লে করতো। এত ড্রামা আমি আমার লাইফে কেউ করা দেখিনি, মানে কথায় কথায় পদে পদে ড্রামা যদি করতে দেওয়া হয় ও পারবে। তারপর কমলিকা, কমলিকা, যারা কল মি বে, দিস টাইপ অফ মেইন ক্যারেক্টার এনার্জি। মেন ক্যারেক্টার এনার্জি, মেন Main ক্যারেক্টার character। এনার্জি বলবো না, কিন্তু যেখানে ড্রামা, অধিক ড্রামা আছে ওখানে টিয়া ড্রামা করার জন্য রেডি থাকে। এবার তুই বল, তুই বল। আর তুই তুই কোন, তুই ওই পুয়ের বড় দিদিটা। আরে পুয়ের দিদি ছিল না, নাম কি ছিল, কাজলের ক্যারেক্টারটা ওটা। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু নাম কি ছিল ওটা ভুলে গেছি, শাহরুখ খানের ওয়াইফ। হ্যাঁ ওটাও, ওটার মধ্যে বহুত ড্রামা ছিল, আমি এত ড্রামা করি না ওই কাজলের মতো। আর তুই তোর কি মনে হয়, তোর পার্সপেক্টিভ থেকে তোর কি, যেরকম আমি তো বলেই দিলাম না আমার যেরকম পুয়ের ক্যারেক্টার, তোর কি মনে হয়? আমার কিছু মাথায় আসছে না, চলো বলতে পারছি না, মানে বুঝতেই পারছো কে বেশি কাকে চিনে, আমি বেশি ওকে চিনি, এটা পুরো হয়েই গেল। কিন্তু ওয়ান মোর লাস্ট কোয়েশ্চেন, দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, হু ইজ দ্য বেটার কুক? আগের থেকে কোশ্চেন দেখছি তো আমি, জানি তো। দেখি কর। সো দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, হু ইজ দ্য বেটার কুক? শি। Yes, I am the better cook, বাট ও ভালো রান্না করে, মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়ায়, যখন আর কি আমি খুব রেগে যাই যে আমিই রান্না করছি তুই তো কিছু করছিস না, এরকম বা কিছু একটা এমন ভালো অকেশন আসলো। লাস্ট টাইম ও আমার বার্থডের সময় আমাকে বানিয়ে খাইয়েছিল, তারপরে আর আমার কপালে জুটেনি ওর রান্না। যাই হোক, ছোট বোন এতটুকু তো চলেই। চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটাকে। আর হলো কমেন্টে জানিও তোমরা যদি অন্য কোনো গেমস আমাদের মধ্যে দেখতে চাও, আমরা নিশ্চয়ইভাবে করব। আর তোমরাও তোমাদের কাজিনস, সিবলিংসদের সাথে এরকম টাইপের গেম করো, আর জানতে পারবে তখন কে কাকে কতটুকু জানে বুঝে। আমরা তো এক দুজনকে অনেকটাই জানি বুঝি, তো তোমরাও তেমন টাইপের এক্সপেরিমেন্ট করতে পারো, যেটা বহুত বেশি ফানফুল হয়। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। পরের একটা ভিডিওতে দেখা হবে, টাটা।